এইচএসসি 26 ব্যাচ তোমাদের ফিজিক্স ফার্স্ট পার্টের ফাইনাল সাজেশন আমরা নিয়ে এসেছি। এই ফাইনাল সাজেশনে আমরা তোমাদের যেই চ্যাপ্টারগুলোর নাম বলবো এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ফিজিক্সটা আসলে কিভাবে পড়া উচিত। ভাই তোমার পরীক্ষার আছে আর 2 মাস, এই 2 মাস তুমি যদি ফিজিক্সটা আসলে ফিজিক্সের মতো করে পড়ো তাহলে আসলে তুমি ফিজিক্সের যে কাহিনী কাচ্ছাগুলো আছে এগুলোকে তুমি ক্র্যাক করতে পারবা। আর একটা কথা গুরুত্বপূর্ণ সহকারে বলে নি যে ভাই আমরা কোনো বিখ্যাত টিচার নই, শুধুমাত্র আমাদের যেহেতু কিছু স্টুডেন্ট ফলো করে তারই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন টিচারদের পরামর্শ অনুযায়ী আমরা একটা সাজেশন রেডি করেছি। চলো সাজেশনটা ছোট্ট করে দেখে নেওয়া যাক। যেমন আমি কিন্তু আমাদের মিশন 26 যে ব্যাচ রয়েছে সেই ব্যাচের স্টুডেন্টদেরকে প্রথম টাস্ক কি দিয়েছিলাম জানো? প্রথম টাস্ক দিয়েছিলাম যেটা সায়েন্সের ছিল, তাদেরকে বলছিলাম যে বাবজান ভেক্টর থেকে 100% কোশ্চেন আসবে, ভেক্টর থেকে 100% কোশ্চেন আসবে, যেহেতু এবার অভিন্ন প্রশ্ন হবে মানে সারা বাংলাদেশে এক, তো ভেক্টর থেকে একটা প্রশ্ন আসতেছে, একটা সিকিউ ভেক্টর থেকে আসবে, এটা 100% শিওর। তারপরে এই যে গতিবিদ্যা, গতিবিদ্যা থেকেও তোমরা একটা সিকিউ পাবা। তাহলে অলরেডি তোমার 20 মার্ক কিন্তু কি হয়ে গেল, অলরেডি তোমার 20 মার্ক কিন্তু ফাইনাল হয়ে গেল। তারপরে আরেকটা দেখো, সেটা হচ্ছে যে ভাই এই যে পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকে ভাইয়া আল্লাহর রহমতে তুমি একটা সৃজনশীল পাবা। পদার্থের গাঠনিক ধর্ম থেকে তুমি একটা সৃজনশীল পাবা ইনশাআল্লাহ। তারপরে এই যে তরঙ্গ শব্দ, তরঙ্গ শব্দ থেকে তুমি একটা সৃজনশীল ইনশাআল্লাহ পাবা। তার মানে তোমার কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে হবে 5টা সৃজনশীল, তার মধ্যে কিন্তু আল্লাহর রহমতে তুমি 4টা, যদি সব কিছু ঠিকঠাক থাকে 4টা কিন্তু ফাইনাল হয়ে গেল। এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এখন কয়টা বাকি আছে, এই যে ভৌত জগৎ ও পরিমাপ, এই ভৌত জগৎ ও পরিমাপ থেকে আসলে সিকিউ আসার সম্ভাবনা 1%-এর মতো, মানে সিকিউ এখান থেকে না আসার সম্ভাবনাই বেশি। এখান থেকে কি আসে জানো, এখান থেকে বেশিরভাগ এমসিকিউ দেয়, এখান থেকে বেশিরভাগ কি দেয়, এমসিকিউ দেয়। তারপরে যে মহাকর্ষ, মহাকর্ষ থেকেও তুমি এমসিকিউ পাবা, শিওর থাকো। মহাকর্ষ থেকে এমসিকিউ 2 থেকে 3টা থাকবে, মহাকর্ষ থেকে এমসিকিউ 2-3টা থাকবে। আর আরেকটা প্রশ্ন আসলে কোথা থেকে থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, রাইট? এখন এখানে দেখো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এটা ভালোই গুরুত্বপূর্ণ। তবে এখানে একটা কাহিনী হচ্ছে, এই যে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, সিকিউ আসার সম্ভাবনা 50%। এখন তোমার মনে হতে পারে যে ভাইয়া এখান থেকে কোশ্চেন কেন আসবে না বা 50% কেন? কারণ এই আদর্শ মানে যখন পরীক্ষক মানে যিনি হচ্ছে পরীক্ষা যিনি হচ্ছে প্রশ্নকর্তা বা প্রশ্ন তৈরি করবে, ওই ব্যক্তির মাথায় আসতে পারে যে ভাই আমি আদর্শ গ্যাস ও গ্যাসের, এই যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই মানে এই চ্যাপ্টারটা সহজ, এই চ্যাপ্টারটা সহজ, তো আমি এখান থেকে কোশ্চেন না দিয়ে, এখান থেকে কোশ্চেন না দিয়ে হয় পর্যাবৃত্ত গতি থেকে দিতে পারে, না হয় নিউটনীয় বলবিদ্যা। আবার এখানে কাহিনী হচ্ছে নিউটনীয় বলবিদ্যা যথেষ্ট কঠিন এবং কি অনেক বড় অধ্যায়, রাইট? তো এখন তুমি আসলে কোনটা পড়বা? তোমার মানে পড়াশোনার অবস্থা যদি খুব খারাপ হয়, মানে খুব খারাপ বলতে মোটামুটি খারাপ, খুব খারাপ হইলে তুমি আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, ভেক্টর, গতিবিদ্যা, পদার্থের গাঠনিক ধর্ম আর তরঙ্গ শব্দ, এই 5টা চ্যাপ্টার পড়ে আল্লাহর নাম নিয়ে চলে যাবা। কিন্তু আমি এখানে তোমাকে শিওর দিতে পারবো না যে তুমি 5টা অ্যান্সার করতে পারবা, কারণ ভাইয়া তোমাকে যদি সবগুলো আমি বলে দিলাম যে হ্যাঁ 5টায় 5টা, তাহলে তো আলটিমেটলি মানে সেটা সাজেশন না, সেটা হচ্ছে প্রশ্ন দিয়ে দেওয়া হইলো। ব্যাপারটা এমন, তোমাদের অবস্থা যাদের খুবই খারাপ, আমি আবারও বলছি, অবস্থা যাদের খুবই খারাপ তারা ভেক্টর, গতিবিদ্যা, পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্ম, তরঙ্গ শব্দ, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এই 5টা অধ্যায় পড়ে যাবা, 4টা কিংবা 5টা কমন পাবা, 4টা কমন পাবা ইনশাল্লাহ। আর তুমি যদি একটু মোটামুটি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে বাপজান তুমি তরঙ্গ শব্দ আর নিউটনীয় বলবিদ্যা, তরঙ্গ শব্দ এবং নিউটনীয় বলবিদ্যা, না তরঙ্গ শব্দ না দুঃখিত, এই যে পর্যাবৃত্ত গতি আর নিউটনীয় বলবিদ্যা, এই 2টা পড়ে যাবা।
তার মানে 6টা অধ্যায় পড়ে গেলে তুমি এখান থেকে আরো 2টা পেয়ে যাচ্ছ, রাইট? তার মানে কিন্তু অলরেডি তোমার 6টা থেকে 6টা সিকিউ কিন্তু প্রায় কমন, 6টা থেকে 7টা। কারণ আমি আবার বলি, ভেক্টর থেকে একটা, গতিবিদ্যা থেকে একটা, পদার্থের গাঠনিক ধর্ম থেকে একটা, তরঙ্গ শব্দ থেকে একটা, 4টা হয়ে গেছে। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিত্ব থেকে একটা চলে আসতে পারে, বাট আমি এটাকে 50% রাখছি এই জন্য যে এবার যেহেতু অভিন্ন প্রশ্ন হবে, প্রশ্ন করতে চাইবে, প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড করতে দেখা যাবে যে সহজতা স্কিপ করে উনি হয়তোবা পর্যাবৃত্ত গতি বা নিউটনের বলবিদ্যা থেকে দিয়ে দিছে। তবে এই যে পর্যাবৃত্ত গতি আছে এটা তুলনামূলক সহজ, এটা তুলনামূলক সহজ। তো তোমরা যারা একটা স্ট্যান্ডার্ড মানের প্রিপারেশন নিয়ে যেতে চাও তাদের উদ্দেশ্যে আমি যেই 6টা চ্যাপ্টারের নাম বলবো, এই 6টা চ্যাপ্টার একটু মনোযোগ দিয়ে দেখো। ভেক্টর 1, গতিবিদ্যা 2, পদার্থের গাঠনিক ধর্ম 3, তরঙ্গ শব্দ 4, আদর্শ গ্যাসের গতিতত্ত্ব 5 আর পর্যাবৃত্ত গতি। এই 6টা চ্যাপ্টার তোমরা পড়ে যাবা, ইনশাল্লাহ তোমাদের 5টা সিকিউ ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আর যেটা বললাম, ভৌত জগৎ থেকে এমসিকিউ থাকবে, মহাকর্ষ থেকে এমসিকিউ থাকবে, সবগুলো থেকে তো এমসিকিউ থাকবে, বাট মানে সার্বিকভাবে বোঝা যেতে পারে যে আমি যদি এমসিকিউর ক্ষেত্রে বলি, ভেক্টর থেকে 2 থেকে 3টা এমসিকিউ থাকবে, ভৌত জগৎ পরিমাপ থেকে 1-2টা এমসিকিউ থাকবে, তরঙ্গ, পর্যাবৃত্ত গতি, পদার্থের গাঠনিক ধর্ম এগুলো থেকে মানে প্রতিটাতে অ্যাভারেজ 3-4টা এমসিকিউ থাকবে। যদি বাদ যায়, যদি কোথা থেকে এমসিকিউ বাদ যায়, সেটা হচ্ছে তোমার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে এমসিকিউ নাও আসতে পারে। আমি কারণ আমার কেন জানি মনে হচ্ছে এবার ইনার ফিলিংস আসলে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এটা সহজ সাবজেক্ট। তোমরা যারা ভালো স্টুডেন্ট মোটামুটি পড়ছো এটা ভালো করে পড়ে যাবা, এখান থেকে কমন চলে আসবে। বাট আমার জানি কেন মনে হচ্ছে যে এবার যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হতে পারে সেক্ষেত্রে এই অধ্যায়টা হয়তো স্কিপ করতেও পারে, বাট এটা ভালো করে পড়ে যাবা, হয়তোবা চলেও আসতে পারে। ঠিক আছে, তো আশা করি আমি তোমাদের বুঝতে পারছি। আর একটা ছোট্ট করে কথা বলি, সেটা হচ্ছে ভাইয়ারা ফিজিক্স আসলে কিভাবে পড়তে হয়, রাইট? দেখো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা কনসেপ্ট ক্লিয়ার যখন করবা, মানে কনসেপ্ট ক্লিয়ারটাই আসলে আলটিমেটলি ফিজিক্স। ফিজিক্স মানে কি? ফিজিক্স মানে হচ্ছে ম্যাথ প্লাস লজিক। ফিজিক্স মানে কি? ম্যাথ প্লাস লজিক, ম্যাথ প্লাস লজিক। প্রথমে কি বলবা? বোর্ড বই পড়লা, তারপরে সূত্রগুলো, তারপরে ফর্মুলাগুলা। এই যে ফর্মুলা যখন পড়বা, ফর্মুলাতে তোমার মাথায় প্রশ্ন আসবে যে ভাই এই ফর্মুলাটা কেন, যেমন দেখো F ইকুয়াল এম এ, এই ফর্মুলাটা কেন? এই যে কেন, এই কেনর উত্তরটাই আসলে তোমার পরীক্ষায় জানতে চাইবে, এই কেনর উত্তরটাই তোমার পরীক্ষায় জানতে চাইবে। এখান থেকে তুমি আসলে সিকিউ প্লাস এমসিকিউ উত্তর করবা। ফিজিক্স মানে কি? এই যে ফর্মুলাটা কেন, এটাই আসলে ফিজিক্সের প্রশ্নের প্যাটার্ন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা ফিজিক্স পড়ার ক্ষেত্রে মনে করো প্রথম দিন পড়লা, প্রথম দিন মানে ভালো করে পড়লা আর কি, একদম সবকিছু ক্লিয়ার করলা, হ্যাঁ, কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য 7 দিন পরে ওইটা আবার ওখান থেকে সিকিউ এমসিকিউ আবার লিখবা, মানে চ্যাপ্টারটা না টাচ করে, চ্যাপ্টারটা না পড়ে আগেই সিকিউ এমসিকিউ সেখান থেকে লেখার চেষ্টা করবা, দেখবা যে তোমার কতটা মনে আছে। তারপরে 15 দিন পরে একবার করে রিভাইজ দিবা। তো এটা করলে আশা করি তোমাদের ফিজিক্সের যে কাহিনী কাচ্ছা আছে এটা অতিমাত্রায় কি হবে, অতিমাত্রায় তোমাদের ফিজিক্সের মানে ভয়টা দূর হবে এবং কি তুমি এইভাবে পড়বা। তাছাড়া আমাদের বাংলাদেশের এর থেকে বিশেষ করে অনলাইনে ফিজিক্সের জন্য অনেক বিখ্যাত ভাইয়ারা আছে, তাদের ক্লাসগুলো করলে তো তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না।